বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার জবানের হেফাজত কর, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের মধ্যে মুমিনদের আল্লাহ দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোন বেঈমানকে দেন নাই। কারণ কি? ভালো করে মনে রাখবেন, জান্নাত শুধু মুমিন পাবে, একটা সেকেন্ডের জন্য কোন বেঈমান জান্নাত পাবে না। আসতে বললেন কেন? এত জোরেও বলা লাগবে না। কথাটা বুঝছেন কিনা এগুলো আসলে দুই কর্মসূচি দিলেন, মুমিনকে বেঈমানকে দেন নাই। কেন? তার জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান। এ কথা যেমন সত্য, আল্লাহ পাক একজন বান্দা বান্দীকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। এরপরও জাহান্নাম বানাইলেন কেন? কিছু কিছু মানুষ আছে গাট্টা, এরা হেসে হেসে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তুই যখন যেতেই চাও একটু ঘুরে আস, ঘুরে টুরে দেখ কত ধানে কত চাল। কিছু মানুষ দেখবেন মস্কারি করে, এত সওয়াব রাখবো কই, এত ওয়াজ দিয়া হবে কি? ঈদগাহ মাঠে বছরে ৫-৭টা ওয়াজ হয়, ঠিক নেই? এত ওয়াজ দিয়া লাভ কি? এই মুসলমানের বাচ্চা একদিনও বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, সিনেমা হল দিয়া লাভ কি? বলে? বলে এত ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হবে, এত হুজুরের আওয়াজ করে কি হইছে? ওর চক্ষু নাই, চক্ষু নষ্ট, দেখে না কি হয়েছে। এই জমিনে আল্লাহওয়ালা উলামায়ে কেরাম মুসলমান হুঙ্কার দেওয়ার কারণে, ময়দানে বয়ান করার কারণে যখনই ডাক দেয় মুসলমান নামদারি হলো ময়দানে ঝাঁপায়া পড়ে। আর আলেমদের ডাকে, উলামায়ে কেরামদের ডাকে সাধারণ মুসলমান ঈমানের দাবিতে যখন ময়দানে নেমে যায়, তখন বেশ্যা তাসলিমাও পালাইতে বাধ্য হয়। কিছু হয় না? নাস্তিকরা মাথা উঁচু করে, আবার ধাস করে পড়ে যায়। এরা উঁচু করে দেখে, বুঝেন না কথা? শিয়ালে যখন মুরগি খাইতে যায়, মাথা উঁচু করে দেখে কেউ সজাগ আসেনি। নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দেখে আমরা একটু অসৎ উদ্দেশ্যে মুসলমানের উপরে পানি ঘোলা করব, হালকা ভাবে একটা নখ দিয়া বাড়ি মেরে দেখে মুসলমান ঘুমায়নি। সব মুসলমান যদি ঘুমায়, আল্লাহর কসম এই জমিনের একজন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালারা ঘুমায় না। এরা সজাগ আছে, তাই তো? যখন দেখে যে মাথা উঁচু করে ফেলছে, সজাগ আল্লাহওয়ালারা কয় ঘুমের যারা আছে ওর তাড়াতাড়ি, ওর সব উঠে যায়। কি ব্যাপার? কয় ব্যাপার নাই, আমি যেদিকেই সিগন্যাল দিব সেদিকেই দৌড়াবি। কারণ আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, আমরা অসৎ পথে আমরা মুসলমানকে প্রবাহিত করব না। কারণ দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। আমরা উলামায়ে কেরাম উম্মতের পেছনে সময় দিতে দিতে বুড়া হয়ে গেছি, না টাইম মতো খানা পায়, না টাইম মতো ঘুম পায়। আলেমরা শুধু উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় দুনিয়ার কোন কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। নিজের ছেলের দিকে তাকায় না, হাসবেন না, নিজের মেয়ের দিকে তাকায় না। আমি যতটা কথা বলছি, এক নম্বরে বলেন
তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি হাসি দেওয়ার কথা? আপনি হাসেন কেন? আমি মাঠে দাঁড় করাই দেবো, যদি আর দাঁত খুইলে হাসেন, আসতে বলবো দাঁড়াও। যা বলতেছি আকল ঠিক থাকলে কান্না দরকার, কান্না দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। সব আলেম ওলামারা উম্মতের পিছনে দৌড়ায়, কই বাড়ি কই ঘর, কই ছেলে কই মেয়ে খবর নাই, কোথায় বাজার কোথায় সদায় কোথায় চাল কোথায় ডাল চিন্তা নাই, কোথায় পাবে টাকা কোনো পেরেশানি নাই, উম্মতের পেছনে দৌড়ায়। এই উম্মত গুলো যেন জাহান্নামে না যায়, এই উম্মতের ঈমান যেন নষ্ট না হয়, পাগলের মতো দৌড়ায়। আবার গভীর রাতে মাওলার সাথে যায় নামাজে কথা কয়, ও দয়ার মালিক তোমার উম্মতের পেছনে দৌড়াইলাম, ও আল্লাহ সারাদিনের ডিউটির পরে এখন আবার হাজিরা দিলাম। ডিউটির পরে হাজিরা আছে না নাই? হ্যাঁ, আলেমরা কিন্তু আবার হাজিরা দেয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ কোথায় আসেন জানেননি? কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে। আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? ঘুমাইয়ে উঠে বলবেন পাইলাম না রে। বদনসিবের মুমিন 12টা মাস শেষ রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। বান্দার কি প্রয়োজন তা মিটানোর জন্য আসেন। আল্লাহ ডাকেন, কি দরকার বল, আমি পূরণ করব। যাদের লাগে তারা ঘুমায় না, যায় নামাজে বসে আমার মাওলার কাছে চাইয়া সব নিয়ে নাই। ফেরাউনও চাইয়া নিছে, আল্লাহ দুনিয়ার খোদাগিরি চাই, পরকালে কিছুই চাই না। আল্লাহ দিয়ে দিছেন, যা চাবি দিয়ে দিব। এই বেটা টাকা লাগবে, চাবি দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত তাদেরকে দুনিয়াটা দিয়ে দেই। যারা টাকা চাবি দিয়ে দিব, বাড়ি লাগবে দিব। ফেরাউনের যদি দিতে পারি, মুহাম্মদের উম্মতের কেন দিতে পারবো না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। উলামায়ে কেরাম উম্মতের পিছনে দৌড়ায়। এত দৌড়ায় কেন? আপনারা আলেমদের খানা দেন, বেতন দেন, তাই তো। হ্যাঁ, বেতন দেন না। বরং একজন আলেম যখন মসজিদে নামাজ পড়ায়, 1 মাস নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি। কোটিপতি একজন সভাপতির চেয়ার ভাইয়া মসজিদের ইমামের বেতন বাবদ দেয় মাসে 100 টাকা। এরপরে ভাগ হয়, কেউ 50, কেউ 10, কেউ 5। এর মধ্যে ইমাম যদি এক ওয়াক্ত নামাজে নাই থাকে, 5 টাকাওয়ালা জিজ্ঞাসা করে, ইমাম গেছিলেন কই? এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি সাহেব বারবার
যেখানে যায় সেখানে যায়, কোনো ছুটি নাই। ইমাম সাহেব যদি একদিনের জন্য না থাকে, সিগনেচার লাগবে, সাইন লাগবে ছুটির জন্য। কি পরিমাণ আপনারা আলেমদের পেছনে রাখছেন। খোদার কসম, এই আলেমদের অবদান কোনদিন পূরণ করতে পারবেন না। এই ওলামায়ে কেরাম এত কষ্ট করতেছেন, বিনিময়ে আপনারা কোনো দোয়া তো দূরের কথা, স্টেজ থেকে নামার পরেই ফেসবুক গরম, আলেমের বিরুদ্ধে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে বিরোধিতা। এরপরেও কিন্তু কোন আলেম গালি দেয় না, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং দেখলে সালাম দেয়, বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করে। আপনার বুকের সাথে আলেমদের বুকটা কেন লাগায়? কারণ আপনার বুকের মধ্যে মেশকো লাগানো আছে। তাই বরং দুঃখ রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, হিংসার নজরে না। ওই আলেমরা আপনার কাছে দাঁড়াইলে কেমন যেন মনে হয় নামাজ যাবে যাবে ভাব। কারণ আপনি বিড়ি পান করেন, নেশা পান করেন, সেই দুর্গন্ধ। ঠিক মতো পোশাক পরিচ্ছন্ন রাখেন না, ঠিক মতো গোসল করেন না, প্রস্রাব করিয়া ঠিক মতো পানি ব্যবহার করেন না। সব মিলাইয়া এত দুর্গন্ধের পর কেউ সি সি করে নাই, বরং সালাম দিয়া আলেম আপনাকে বুকে লাগাইয়া হাসি মুখে বরণ করেছে, কোনদিন বদদোয়াও করে নাই। ও আল্লাহর গোলাম, এত পেছনে আপনাদের